মুক্তি দেবার জন্য সমস্ত কিছু শিক্ষা দীক্ষা অধিকার ফিরিয়ে দেবার জন্য এসেছিলেন ঠাকুর হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর। এমন একটা দিন ছিল এই সমাজের মানুষের কোনো শিক্ষার অধিকার ছিল না, দীক্ষার অধিকার, হরিনাম করার, কৃষ্ণ নাম করার অধিকার। হরিনাম করলে, কৃষ্ণ নাম করলে জীব কেটে নেওয়া হতো, এমন একটা দিন ছিল। কান দিয়ে হরিনাম শ্রবণ করলে কানে গরম সীসা তরল করে ঢেলে দেওয়া হতো। রাস্তার থেকে হাঁটতে হলে কোমরে ঝাঁটা বেঁধে হাঁটতে হতো। রাস্তায় চলতে হলে কফ থুতু ফেলবার জন্য গলায় একটা করে ঘট বেঁধে দিত। এহেন অত্যাচার, এহেন শোষণ করেছিলেন উচ্চ বর্ণীয় যে সমস্ত ব্রাহ্মণ। চাড়াল চণ্ডাল বলে ঘৃণা করে দূরে যাদেরকে কোনোদিন কোনো সমাজে অধিকার দেওয়া হয়নি, সেই নমশূদ্র কুলে আজকের হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর আসলেন। সে সমস্ত নাম করার, স্কুলে পড়াশোনা করবার সমস্ত অধিকার তিনি ফিরিয়ে দিলেন। আজকের সেই হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মতুয়া মিলন উৎসব, হরিনাম যজ্ঞ, প্রত্যেকেই আপনারা আসবেন। আপনাদের সহযোগিতা আমরা আয়োজন করেছি এই অনুষ্ঠান, প্রত্যেকে আপনারা সহযোগিতা করবেন। আপনাদের সহযোগিতা না হলে এই অনুষ্ঠানকে আমরা সুন্দর করতে পারবো না, তাই আপনারা আসবেন সবাই প্রত্যেকে। হরি বল। আমরা এখনই শুরু করব শ্রী শ্রী হরি লীলামৃত গ্রন্থ পাঠ। হরি কথা কৃষ্ণ কথা, মানবের যে দিনটা হরি কথা কৃষ্ণ কথা না হয়, সেই দিনটাই মানবের বৃথা চলে যায়। মানব জনম অতীব দুর্লভ জনম, যে জনমটা সহজে লাভ করা যায় না, সেই জনম আমরা পেয়েছি এই দুর্লভ জনম। ৮০ লক্ষ জনম ভ্রমণ করে গাছপালা, কীট পতঙ্গ, পশু পাখি সমস্ত জন্ম পরিত্যাগ করে এই দুর্লভ মানব জন্ম আমরা পেয়েছি। যে জন্ম সহজে পাওয়া যায় না, মানব জন্ম, তাই সাধক বলেছে এমন দুর্লভ জন্ম পেয়েছিলি গেলি ভূতের ব্যাগার কেটে। ভাবুক কবি অশ্বিনী গোসাই তিনি তার গানের মধ্যে লিখলেন, সাত করে এই ভবে সে হলিরে মায়ার মুটে। ওই গানের মধ্যেই লিখেছেন তিনি যে এমন দুর্লভ জন্ম পেয়েছিলি গেলি ভূতের ব্যাগার কেটে। সংসারে কাম কামনা মায়া মোহের মধ্যে পড়ে আমরা তার সাধন ভজন করতে পারি না, তার নাম সংকীর্তন করতে পারি না, হরিনাম কৃষ্ণ নাম করার সময় আমাদের হয় না। আমরা সদা সর্বদা ব্যস্ত থাকি সংসারের মধ্যে মায়া মোহের আবদ্ধ হয়ে। হরিবল।